পুচু দেখ বাপি খাবারটা। হ্যালো, গুড মর্নিং। আর সকাল হয়ে গেছে অনেকক্ষণ, আর উঠেছি 9টা বাজতে 10 মিনিট বাকি। আর সকালে উঠেই দেখেছি যে হনুমানে সব গোলাপের মানে কুড়িগুলো খেয়ে নিয়েছে। জানি না, মানে ওদের পেটের জ্বালায় আর মানে গোলাপের কুড়িও খেয়ে নিচ্ছে, ভালোবাসাও শেষ হয়ে যাবে। যাকে বাদ দাও। তো আজকে হচ্ছে একটা স্পেশাল দিন। আজকে মানে কালকের ভিডিওতে তো তোমরা দেখেইছো যে বাজারে গেছিলাম, সব করেছি। তো আজকে পুচুর বাবার মানে আমার হাজব্যান্ডের জন্মদিন। তো আমি যে 4 বছর এসেছি, তো আমি প্রত্যেক বছর মানে 1 বছর দিতে পারিনি, রান্না করে খাই। আমার রান্না করতে না খুব ভালো লাগে, সেই জন্য আজকে আমি অনেক কিছু রান্না করব, পায়েস করব আর তোমাদেরকে দেখাবো। চলো আগে সবজিটা কেটে নিই, তারপর স্কুল যাব। এই দেখো, ভাজার জন্য কুমড়ো, আলু আর বেগুন দিদিভাইকে সিম আনতে বলেছি, আর চাটনির জন্য সব কেটে নিয়েছি। আর এখানে ফুলকপি আলু চিংড়ি মাছ দিয়ে করব, আর মাংসর আলু আছে কাটা ফিনিশ। দেখো চান টান করেছি, মাথা যায়নি, পুজোও করতে পারিনি। আর প্রথমে হচ্ছে পায়েসটা বসাবো, হাঁড়ি বসিয়েছি। আর এতে হচ্ছে সিদ্ধ বসিয়েছি, ফুলকপি আলু আরে সব সিদ্ধ করে নেবো, তাহলে সিদ্ধ করে নিলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। পুজো আছে তো সময় লাগবে। চলো। অনেক কাজের মাঝে না আজকে খাওয়া হয়নি, আর যেহেতু ওর জন্মদিন, ও ছুটি নিয়েছে, ওই জন্য ও আমাকে খাইয়ে দিচ্ছে। আর সত্যি কথা বলবো, কেউ খাইয়ে দিলে আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে দিত আগে, কিন্তু এখন আর সময়ের এতে হয় না। তখন তো করোনার জন্য ছুটি থাকতো, এই জন্য খাওয়ানোটা হতো, এখন আর হয় না। আর সত্যি আজকে অনেক অনেক কাজের তো শেষ নেই। চলো ভাজাভুজিগুলো আগে করে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা বলবো, দেখাবো। করি অনেক লেট হয়ে যাচ্ছে, ভিডিও চক করে আগে রান্নাটা করে নিই, তারপর ভিডিও দেখাবো কী কী রান্না করেছি। ঠিক আছে, এখন হবে না সব কিছু একসঙ্গে। এই দেখো, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, আলু ভাজা আর সিম ভাজা হয়ে গেছে। আর দিদিভাইয়ের কাছে আছে শাক ভাজা। আর এই যে মাছটা ভাজছি, মাছ। আর এই দেখো পায়েস হয়েই এসেছে, গুড় দিয়েছি বলে কালারটা দেখেছো কেমন হয়েছে। আর ফুলকপি চিংড়ি করবো, ফুলকপিও ভেজে রেখেছি। আর এই যে চিংড়ি মাছটা ভাজবো, হয়ে যাবে। আর এখানে চিকেনটা আছে, চিকেনটা করব। দুটো গ্যাসই জ্বালিয়েছি, একদিকে পায়েসটা হচ্ছে আর এইদিকে দেখো আমি কড়াই বসিয়েছি। ফুলকপির তরকারিটা আগে করবো, মানে ফুলকপি চিংড়িটা। এই জন্য কড়াই তেল দিয়ে আলু ফুলকপিটা ভেজে নিয়েছি, আর ওতে পেঁয়াজ একটু ভেজে আর টমেটো দিয়ে দিলাম। আর টমেটোর সঙ্গে না একটু নুন দিলাম, যাতে তাড়াতাড়ি টমেটোটা সিদ্ধ হয়ে যায়। আর রান্নাটাও তাড়াতাড়ি তো আমাকে করতে হবে, বুঝতেই পারছো। ওর সঙ্গে একটু আদা আর রসুন পেস্ট করেছিলাম মাংসের জন্য একসঙ্গে, ও থেকে একটুখানি নিয়ে আদা রসুনটা ভালো করে ভেজে নিলাম, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। আর ওতে দিয়ে দিলাম একটু লাল লঙ্কার গুঁড়ো আর একটুখানি হলুদ গুঁড়ো। আর জিরে দিইনি, জিরে ভাজা ছিল বলে দিইনি। ওতে একটু গরম জল দিলাম, যেহেতু মিক্সিতে তো আর জল দেওয়া যায় না, শিলে হলে জল থাকে আলাদা, শিলটা ধোয়া জল। আর একটুখানি জল দিলাম, নাহলে তো মশলাটা ভেজে যাবে, মানে পুড়ে যাবে। আর তার জল দিলে না তলটা ধরেও না, তাতে মশলাটা মানে টেস্টটা ভালো থাকবে। আর ওতেই আমি ফুলকপি আর আলু যে ভেজে রেখেছিলাম, ওইগুলো ভালো করে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেবো। আর তাড়াতাড়ি তো করতেই হবে, তাড়াতাড়ি করে রান্না ভালো হয় না, কিন্তু তবুও তাড়াতাড়ি আজকে করতে হবে, পুজো আছে তার অনেকগুলো রান্না। আর এই দেখো ভালো করে একটু মশলার সঙ্গে আমি ফুলকপিটা আলুটা 2-4 বার নেড়ে নিয়েছি, নিয়ে আর আমি ভেজে রেখেছিলাম ওই চিংড়ি মাছগুলো, ওইগুলো দিয়ে দিলাম ওতে। মোটামুটি ওইদিকে হোক, আর এইদিকে আমি আরেকটা কড়া বসিয়েছি। এইদিকে কড়াতে হচ্ছে মাছের কালিয়াটা করবো, মানে সর্ষে আর পোস্ত বাটা দিয়ে মাছ করবো। এই জন্য প্রথমে আমি পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি, আর টমেটো একসাথেই কেটে নিয়েছিলাম, টমেটোও দিলাম, দিয়ে ওতে একটু নুন দিয়ে দিলাম, যাতে এইটাও টমেটো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর দিদিভাই আমাকে হচ্ছে সর্ষে আর পোস্তটা বেটে দিয়েছিল। আমি সর্ষে আর পোস্ত বেশি ভাজবো না, তাহলে তো সর্ষেটা আজ যেহেতু তিতো হয়ে যাবে তরকারিটা। একটুখানি 2-1 বার নাড়াচাড়া করে একটুখানি জল দিয়ে দিলাম, নাহলে বেশি ভাজবে না, সর্ষে তিতো হয়ে যায়। আর একটুখানি হলুদ দিয়েছি, আর 2টো কাঁচা লঙ্কা দেবো, কারণ কাঁচা লঙ্কা বাটতে দিদিভাইকে দিয়েছিলাম, ওতে একটা কাঁচা লঙ্কা দিদিভাইকে বলেছিলাম বেটে দিতে। আর এই জন্য এতে আমি 2টো কাঁচা লঙ্কা দিলাম, দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নিলাম, দিয়ে গরম জল করে রেখেছিলাম ওতে দিয়ে দিয়েছি, দিয়ে আর ঝোলটা ফুটে গেছে। ঝোলটা ফুটে যাওয়ার পর 4 পিস মাছ করেছে। আর এই দেখছো দুদিকেই আমার কড়া চলছে, মানে কড়াইতে রান্না চলছে। এদিকে ফুলকপির তরকারিটা হচ্ছে, আর এদিকে মাছের কালিয়াটা হয়ে গেছে। ফুলকপির তরকারিটাও হয়ে গেছে, আগে মাছটা হয়ে গেছিলো, শুকনো শুকনো হয়ে যাবে না হলে, ওই জন্য নামিয়ে নিলাম। কারণ বেশি শুকনো হয়ে গেলে ভালো লাগবে না, তখন একদম সর্ষেগুলো কাট হয়ে যাবে।
এই জন্য নিয়ে নিলাম। আর এইদিকে আমি মাংসটা রান্না করার জন্য আরেকটা কড়াই বসিয়েছি, আর আলু তেল গরম দিয়ে দিয়েছিলাম, তাড়াহুড়ো করছি তো ওই জন্য গরম করে আলুটা ভেজে নিলাম। আলুটা ভালো করে আলুটা কিন্তু আমি আগে প্রেসারে একটা সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম, তাতে সিদ্ধটা ভালো হওয়ার জন্য। দিয়ে ভালো করে ভাজা হয়ে গেছে, হয়ে যাওয়ার পর তুলে নিয়েছি একটা একটা করে সব, মানে বেশি দিনই 6 পিস আলু ছিল, দিয়ে তুলে নিয়েছি। আর ওই তেলেতে অনেকটাই তেল ছিল, ওই তেলেতেই পেঁয়াজ দিয়েছি। কিন্তু আজকে তাড়াতাড়ি চক করে না আমি তরকারিতে মানে চিকেনেতে তেজপাতা দিতে ভুলে গেছি। ভালো করে পেঁয়াজটা দেখো। আর আজকে চিকেনটা অন্যভাবে করছি, কারণ আজকে সময় কম, অন্য সময় অন্যভাবে করি, অন্যদিন আজকে অন্যভাবে করছি। এইভাবে হচ্ছে আমার মাকে করতে দেখতাম, আর এখানে এসে শাশুড়িকে অন্যভাবে করতে দেখেছি। তবে আমি বেশিরভাগ টাইম শাশুড়ির মতোই করি। আর এই যে আদা রসুন পেস্টটা দিয়ে দিলাম, পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছিলো, আদা রসুনের পেস্টটা, আদা রসুন জিরে আর 3টে মনে হয় কাঁচা লঙ্কা ছিল, দিয়ে ভালো করে এইটাও বেশ ভেজে নিলাম। নাহলে তো মশলা যতটা ভালো ভাজা হয় ততটাই কিন্তু তরকারির টেস্ট হয়, মশলার ওপরে কিন্তু তরকারিটাই হয়। ওতেই আমি একটু আজকে লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, মানে আজকে কাঁচা লঙ্কা দিয়ে করছি না, লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, হলুদ দিয়েছি, দিয়ে ওই মিক্সির বাটিটা ধুয়ে একটুখানি জল ওতে দিয়ে দিলাম। কারণ বেশি ভাজলে না লঙ্কা গুঁড়োটা, তাহলে তরকারিটা কালার কেটে যাবে, মানে কালো হয়ে যায় দেখেছি। ওতে মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম ওই মাংসটা আজকে মাংস সবই দিদিভাই ধুয়ে দিয়েছিল, কারণ আমি আজকে ধোয়ার সময় পাইনি। আর এই যে দেখছো লেগ পিসটা, এই লেগ পিসটা হচ্ছে বার্থডে বয়ের, মানে পুচুর বাবার, ও লেগ পিসটাই খায়। আর ও খুব মাংস কম খায়, মানে প্রচণ্ড মাংস খুবই কম খায়, 1 পিসই খায়। ওই জন্য আমি যখন মাংস আনি দোকান থেকে, তখন আমি বলি যে একটা লেগ পিস বেশ বড় দেখে দেবে। আর ভালো করে নাড়াচাড়া করে চাপা দিয়ে দিয়েছিলাম, অনেকবারই নেড়েছি, মিনিমাম 20 মিনিটের মতো নেড়েছি। দেখো কীরকম জল ছেড়েছে। আমি মাংসে প্রথমে জল দিই না, একটু চাপা দিয়ে আস্তে করে দিলে না মাংসের অনেকটা জল মানে বেরিয়ে যায়, বিশেষ করে মুরগির মাংস। আর গরম জল করে রেখেছিলাম, গরম জলটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে চাপা দিয়ে রাখবো। একটু বেশি করে জল দেবো, যেহেতু ম্যারিনেট করা ছিল না, আজকে একটু সিদ্ধটা বেশিক্ষণ করতে হবে। আর সিদ্ধ না করলে না প্রচুরভাবে এমনিতেই মাংস খায় না, তাহলে তো আর একদমই খাবে না, নিজেরও খারাপ লাগে, আমরা খাই ও খায় না। তো ভালো করে চাপা টাপা দিয়ে দিলাম ওদিকে। আর এদিকে হচ্ছে মানে সবচেয়ে ফেভারিট খাবার হচ্ছে ডিমের চপ। মানে ডিমের চপ, ডিমটা ওর এত ভালো যে চিন্তা করা যায় না, মানে বলে কি বোঝাবো। এই জন্য আমি ওতে বেসন আর একটুখানি চালের গুঁড়ো গুলে নিয়েছিলাম, নিয়ে এই যে ডিমের মধ্যে লাগিয়ে আর একটুখানি আলু সিদ্ধ করে ওর মাঝখানটা ডিমটা কেটে দিয়ে দিয়েছিলাম, দিয়ে কড়াইতে তেল দিয়েছি। আর আমি কড়াইটা ধুয়ে নিয়ে এসেছিলাম, তাতে এতে পাঁপড়গুলো ভাজবো। আর পাঁপড় একটা দিয়েছি কেন বলো তো, ওই পুচু পাশে দাঁড়িয়েছিল, ওকে এই 2টো পাঁপড় ভেজে সাইড থেকে আমি দিলাম। আর ওই ছোট্ট ছোট্ট বড়াগুলো দেখছো না, ওই ছোটো ছোটো বড়াগুলো হচ্ছে ওই বেসনটা বেশি হয়েছিল, তো ফেলে দেবো, মনে হলো দিয়ে দিই, কেউ না কেউ খেয়ে নেবে, কেউ না খেলে আমি খেয়ে নেবো বলে দিয়ে দিয়েছি। আর এই ডিমের চপটা না সবচেয়ে মানে জন্মদিনে স্পেশাল ডিম দিতে নেই, মানে ডিমটা বলে ভালো না, কিন্তু মানে বার্থডে বয়ের ডিমটা এত পছন্দ ওর। ডিম আমরা যদি একটা খাই, ও তো ওকে 2টো করে ডিম দেওয়া হয়। আর আমরা খেতে গেলেও না খারাপ লাগে, এত ডিমটা ভালোবাসে। ও মাংস ভালোবাসে না, মাছ ভালোবাসে না, তো ডিমটা খুব ভালোবাসে। আর দেখো বড়াটাও কিন্তু হয়েই এসেছে, কারণ তারা 1টা বেজে গেছে, পুচুকে খাওয়াবো আগে, তারপর ওর খাবারটা আবার আমি রেডি করে বাড়বো। দিয়ে দেখো ডিমের চপটা কিন্তু ভালোই হয়েছে, আজকে গোটা ডিমের হয়েছে। আর এই ডিমের চপটার জন্য না আজকে শ্বশুরমশাইকে খুব মনে পড়ছে, বাবাও খুব খেতে ভালোবাসতো। আর আজকের দিনে বাবা বলতো কী রে আজকে কী আছে, এত কেন খাবারের আইটেম। তো সত্যি বাবাকে মিস করছি। আজকে দেখো ভাজাও হয়ে গেছে, আর আমার ওইদিকে না মাংসটাও হয়ে গেছে, পুরো রান্না হচ্ছে কমপ্লিট। পায়েস, চিকেন, মাছের কালিয়া আছে, ফুলকপি চিংড়ি আছে, চাটনি আছে, শাক ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা, সিম ভাজা, আর এইটা হচ্ছে ডিমের চপ, ওর ফেভারিট খাবার। দেখেছ, সব কমপ্লিট। প্রচুর বাবার সব খাবার আমি আলাদাই আগে নিয়ে নিয়েছি, যেহেতু ওর পারপাসে আজকে রান্না, আর জন্মদিনে ফার্স্ট খাবার ওকেই দিতে হয়, জন্য আগে দিয়ে দিদিভাই দাদাকে খেতে দিচ্ছে। কানে বলো তো কেমন হয়েছে, সাজানোটা ঠিকঠাক না? আমার তো ভালো লাগছে, আমার না রান্না করে খেতে দিতে খুব ভালো লাগে। ওকে নিয়ে খেতে পারবে তুমি? ওকে নিয়ে খেতে পারবে না? দেখো না ওকে এটা ওটা দিচ্ছে, ও কিছু খেতে চায় না আর রেগে যাচ্ছে, ওই জন্য বলছে আমি কিছু খাবো না।
আর ওর বাবা শুধু দেখিয়েই যাচ্ছে। দেখো বার্থডে বয়ের কিন্তু খাওয়া শেষ। আর ভিডিওটা কেমন হয়েছে বলো, ঠিক আছে? টাটা, সবাই ভালো থেকো কিন্তু।